Assalamu alaikum warahmatullah. It's me Sorwar in front of you. Those who are trying to learn vocabulary but they can't memorize, they don't know how to memorize vocabulary. Okay, I am present here to give you some topic as if you can go forward, you can learn vocabulary. আমাদের মধ্যে যারা নতুন অনেকে vocabulary শিখতে চাচ্ছেন অথবা অনেকে vocabulary শিখেন কিন্তু মনে থাকে না। What is the problem? We'll find out. আমরা আজকে খুঁজে বাইর করব আমাদের প্রবলেমটা কোথায়, কেন আমাদের মনে থাকে না। আর মূলত আমরা ভোকাবুলারি ছোটবেলা থেকে অনেক শিখি, অনেক পড়ি, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না এবং কি মনেও রাখতে পারি না। আজকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেবো যেন আপনারা ভোকাবুলারি দিয়ে স্পোকেন ইংলিশও বলতে পারেন এবং কি আপনি মেমোরাইজ করতে পারেন কিভাবে। যেমন ভোকাবুলারি হচ্ছে তিনটা পার্ট, যেমন গো, ওয়েন্ট, গন। আমরা যদি তিনটা নিই, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, যেমন গো, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই হ্যাভ গন টু স্কুল, আমি এইমাত্র স্কুলে গিয়েছি। এভাবে পড়ে ফেলবেন। এখন ভোকাবুলারির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি পড়ি কিন্তু আমরা অ্যাপ্লাই করে ফেলি না, মানে স্পোকিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে ফেলি না, যার কারণে আমাদেরকে মেমোরিজ থাকে না, আমরা কি পড়তেছি এটাও আমাদের ভুলে যায়। মানে স্পোকিং বলার ক্ষেত্রে ওই সময় আসে না, এমনি মেমোরিজ থাকে। যখন আমি যদি আপনাকে ওই ইংরেজি থেকে বাংলা বলতে পারি, আপনি অবশ্যই বলতে পারবেন। যেমন ইট তো কি খাওয়া, গো তো যাওয়া, সান তো সূর্য। এইভাবে মানে যত ভোকাবুলারি আছে আপনি অ্যাভেলেবেল ভোকাবুলারি বলতে পারেন। যেমন এখানে যদি এক্সাম্পল দিয়ে এভাবে ওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকসেপ্ট তো গ্রহণ করা। হ্যাঁ, আমরা এইভাবে পড়ি, কি করি, ইংরেজি থেকে বাংলা পড়ি, যেটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমি প্রবলেম বলবো না, এটা শিখা বলে, এটাও এক ধরনের শিখা। কিন্তু ভোকাবুলারি যদি আপনি ধরেন কারো অজান্তে, মানে যখন আমরা দুইজন কথা বলতেছি তখন যদি আপনাকে যদি বাংলা থেকে বলা হয় ইংরেজি করার জন্য, তখনই আমাদের প্রবলেমটা হয়ে যায়, তখন আর মনে থাকে না। দেখেন, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাই অথবা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের বাংলাটাই বেশি প্রয়োজন হয়। যেমন আমি যদি বলি গ্রহণ করা ইংরেজি কি অ্যাকসেপ্ট, অর্জন করা কি অ্যাকোয়ার, আবেদন করা অ্যাপ্লাই, এগুলা। এরপর হচ্ছে আক্রমণ করা অ্যাটাক, এরপর হচ্ছে গিবত করা ব্যাকবিট। এভাবে পড়বেন। আমাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ আপনি অবশ্য আগে ইংরেজি থেকে বাংলা পড়ে নেবেন, মুখস্থ করবেন। যখন এটা হয়ে যাবে বা ইংরেজি থেকে বাংলা তো পারবেন অবশ্যই, তখন আপনি চেষ্টা করবেন ইংরেজি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার জন্য। যেমন আমি যদি আপনাকে এভাবে দিই, যেমন গ্রহণ করা কি অ্যাকসেপ্ট, অর্জন করা অ্যাকোয়ার, আবেদন করা অ্যাপ্লাই, এরপর হচ্ছে আক্রমণ করা অ্যাটাক, গিবত করা ব্যাকবিট, এরপর হচ্ছে দর কষাকষি হচ্ছে বার্গেন। এভাবে যে আছে, যেমন বিট তো প্রহার করা, হওয়া ইংরেজি কি বিকাম, তারপর হচ্ছে আরম্ভ করা ইংরেজি হচ্ছে স্টার্ট। এইভাবে আপনি বাংলা থেকে ইংরেজি পড়ে ফেলবেন, মানে বাংলা থেকে ইংরেজি বলার চেষ্টা করবেন। আর আপনি বিশেষ করে আপনার যদি ছোট ভাই অথবা কেউ থাকে তাদেরকে বলবেন যে এগুলো একটু ধরেন তো, আপনি আমাকে বাংলা বলেন, আমি এটার ইংরেজি বলি, তাহলে আপনার শিখা হয়ে যাবে, আর কখনোই ভুলবেন না। এটা হচ্ছে মেন রিজন, ভোকাবুলারি শিখার এটাই মেন রিজন। এইভাবে যদি অ্যাপ্লাই করেন, এটা আপনার অনেক দিন মনে থাকবে। আর স্পোকেন ইংলিশের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দিচ্ছি। যেমন আই অ্যাকসেপ্ট ইউর লেটার, আমি তোমার লেটার গ্রহণ করি। তারপর হচ্ছে আই অ্যাকসেপ্টেড ইউর লেটার, আমি তোমার লেটারটি গ্রহণ করেছিলাম, মানে ফটোয়ার কি। যেমন আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর লেটার, আমি এই মাত্র তোমার লেটারটি গ্রহণ করেছি। এরপর হচ্ছে কি অ্যাকোয়ার তো অর্জন করা। যেমন আই অ্যাকোয়ার, আমি অর্জন করি। আই অ্যাকোয়ার্ড, আমি অর্জন করেছিলাম। আই হ্যাভ অ্যাকোয়ার্ড, আমি অর্জন করেছি। এরপর হচ্ছে অ্যাপ্লাই, যেমন আই অ্যাপ্লাই এ লট অফ টাইম, আমি অনেকবার আবেদন করি। যেমন আই অ্যাপ্লাইড এ লট অফ টাইম, আমি অনেকবার আবেদন করেছি। আই হ্যাভ অ্যাপ্লাইড, আমি আবেদন করেছি, জাস্ট এই মাত্র করেছি। এখন আপনি এভাবে শিখবেন, এভাবে শিখলে কি হচ্ছে, আপনি ভুলবেনও না, প্লাস স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে দুটোটা হয়ে যাবে, মানে এক দিলে দুই পাখি যেটাকে বলা হয়, মারা হয় এভাবে। আর এগুলো আমরা অনেকেই শিখি, অনেক ভোকাবুলারি শিখি, কিন্তু আমরা তাৎক্ষণিক এটা ইনস্ট্যান্টলি সেন্টেন্স আকারে বলি না। যেমন ক্লোজ দ্য ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করো। এভাবে যা আছে সেন্টেন্স, এখানে যতগুলো আছে। আই কালেক্ট এ লট অফ মানি, আমি প্রচুর টাকা সংগ্রহ করেছি। আই কালেক্টেড এ লট অফ মানি, আমি অনেক টাকা সংগ্রহ করেছিলাম। আর হচ্ছে আই হ্যাভ কালেক্টেড মানি, আমি টাকা সংগ্রহ করেছি। এইভাবে যেমন কামও তো আসা, আই কাম ইউর হাউস, আমি তোমার বাড়িতে আসি। আই ক্যাম ইউর হাউস, আমি তোমার বাড়িতে এসেছিলাম। আই হ্যাভ কাম ইউর হাউস, আমি মাত্র তোমার বাড়িতে আসছিলাম। এভাবে যদি আপনি শিখার সাথে সাথে
ভার্বের যে তিনটে আছে তিনটা যদি স্পোকিং আকারে বানাতে পারেন তাহলে আপনি অবশ্যই স্পোকিংয়ের কথা বলতে পারবেন এবং কি আপনার মনে থাকবে আপনি কি বলতে চাচ্ছেন। আর আমাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমরা এগুলো অ্যাপ্লাই করি না। আর আশা করি আমি যেটা বলছি এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, বেশি না 3 থেকে 4 মাস অ্যাপ্লাই করেন, তাহলে আপনার 5 থেকে 6,000 অথবা 7,000 8,000 ভোকাবুলারি শিখা হয়ে যাবে। আমি মূলত এইভাবে অ্যাপ্লাই করে প্রায় 3 থেকে 4টা বই থেকে আপনার 10,000 প্লাস, এর চাইতে আরও বেশি, প্রায় 14-12,000 ভোকাবুলারি শিখেছিলাম এবং কি আমার মেমোরাইজ আছে, যার কারণে আমি ইংরেজিও বলতে পারতেছি। এটা আপনার দুই দিকে উপকার হবে, একটা হচ্ছে আপনি ভুলবেন না, আর প্লাস আরেকটা হচ্ছে আপনি স্পোকেন ইংলিশেও ভালো বলতে পারবেন। শুধু এটা অ্যাপ্লাই করবেন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করবেন, ইংরেজি থেকে না, বাংলা থেকে। যখনই আপনি কখন বুঝবেন যে আমার ভোকাবুলারি শিখা সম্পূর্ণ অথবা আমি একবারে প্রিপেয়ার, যখন আপনি বাংলা থেকে ইংরেজি বলতে পারবেন তখনই আপনি প্রিপেয়ার। See you soon next video. Allah Hafiz. If you have any kind of question, you may ask me any question. I will try to solve this problem. আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আল্লাহ হাফিজ।